যে প্রেক্ষাপট সেটাও কম বেশি আপনাদের হয়তো জানা আছে যে 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সার্কের প্রত্যেকটা দেশের যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে এই ধারণাটা নিয়ে একটি চিঠি লিখেছেন যে আমরা দক্ষিণ এশিয়ায় একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠন করতে পারি, যার মাধ্যমে আমাদের দক্ষিণ এশিয়াতে আমাদের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সকল ক্ষেত্রে আমরা সহযোগিতার মাধ্যমে একটা ইন্টিগ্রেটেড রিজন আমরা সৃষ্টি করতে পারি। সেই ধারণাটাকে ওনার যে চিঠি সেটার ভিত্তিতে 1981 সালে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়। সেখান থেকে তারা 5টা বিশেষ ক্ষেত্র চিহ্নিত করে পরবর্তীতে তার ভিত্তিতেই কিন্তু সার্কের যাত্রা শুরু হয়। এই যে ঐতিহাসিক বিষয়টা আমি বলেছি সেজন্য যে বর্তমানে আমাদের যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আপনারা জানেন তাদের ইশতেহারও আছে এবং প্রতিটি ক্ষেত্রেই উনি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বলেছেন বিভিন্ন পর্যায়ে যখন সার্কটাকে অতি ভীষণভাবে গুরুত্ব দিয়ে আবার এটাকে আরো বেশি করে গতিশীল করে দেব। তো আমি আজকে এসেছি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। উনি বাংলাদেশ সরকারের যে এই বিষয়ে যে পরিকল্পনা সেটি কিভাবে কি করা যায় সেটি নিয়ে অনেক চিন্তা করছেন এবং আমার কাছ থেকে সার্কের বর্তমান পরিস্থিতি কি সেটি নিয়ে উনি জানতে চেয়েছেন। আমি মাননীয় মন্ত্রীকে সে বিষয়টি বর্তমান পরিস্থিতিটি ব্যাখ্যা করেছি। আমরা যতটুকু জানি যে পাকিস্তান ভারতের দূরত্বের কারণে সার্কের যে পরবর্তী সম্মেলনটি ছিল সেটি হয়নি, যেটি সেই বিষয় নিয়ে ভারত পাকিস্তানের এই দ্বৈত দূরত্বর কারণে সার্ককে আসলেও বাস্তবায়ন সম্ভব? সার্ক অবশ্যই বাস্তবায়ন সম্ভব এবং সার্ক তো বাস্তবায়ন হয়েছে। এই সকল দেশকে নিয়ে সকল দূরত্বকে বুঝিয়েই কিন্তু সার্ক সফল হয়েছে এবং সার্ক অনেক দূরে গিয়েছে। এই অঞ্চলে এই মাত্রায় অগ্রগতি সম্পন্ন অন্য কোনো আপনি উদ্যোগ দেখবেন না বা আমরা দেখিনি। তো সুতরাং আমার সাথে যেটা আলাপ হয়েছে মন্ত্রী মহোদয় বর্তমানে যে সার্কের পরিস্থিতি কিভাবে সেটি চলছে, যাতে করে ওনারা সেটির ভিত্তিতে একটা ভবিষ্যতে একটা নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কিভাবে সেটিতে আরো বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে প্রশ্ন হচ্ছে যে সার্কের দীর্ঘদিন ধরে সার্কের যেই আপনার সামিট সেটা যে হয় না, আজকের আপনার বৈঠকে কি এরকম কোনো কথাবার্তা হলো যে কীভাবে সামিট আয়োজন করা যায় অথবা সামিটটা কোনো একটা টাইম ফ্রেম যেই সময়ের মধ্যে করা যায় কিনা?